হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি 1 2 3। তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখো এবং পড়াশুনো করো। তোমরা এখন ক্লাস 10-এ উঠেছো, প্রথম পাবলিক পরীক্ষা হয়ে গেছে। এখন থেকে সিরিয়াসলি পড়ো, তবে ভালো রেজাল্ট করতে পারবে। শুধু লাইফ সায়েন্স কেন, সব সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবে। চ্যাপ্টার জনন। জনন চ্যাপ্টারে রচনাধর্মী প্রশ্ন ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো তোমরা তৈরি করবে। 1. জনন কাকে বলে? কোনো জীবের জন্য প্রজনন অথবা জনন গুরুত্বপূর্ণ কেন? 2. জনন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 3. অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। ছবি তো থাকতেই হবে, তার সাথে ছবি লাগবেই। জীবনবিজ্ঞান ছবি ছাড়া ইনকমপ্লিট। ছবি না থাকলে পরে ফুল মার্কস পাওয়া যাবে না। অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো ছবিসহ। চিহ্নিত চিত্রের সাহায্যে ইস্ট ও হাইড্রার কোরকোদ্গমের পদ্ধতি বর্ণনা করো। নেক্সট, এটার সাথে ইস্টের কোরকোদ্গম পদ্ধতি কিভাবে ঘটে ছবিসহ। উদাহরণ ও চিত্র সহযোগে খণ্ডীভবন ও পুনরুৎপাদন পদ্ধতি আলোচনা করো। এর সাথে অযৌন জননের 2টি পদ্ধতি চিত্র সহযোগে আলোচনা করো। নেক্সট, অঙ্গজ বংশবিস্তার কাকে বলে? এর গুরুত্ব অথবা সুবিধা ও অসুবিধা আলোচনা করো। গুরুত্ব মানে সুবিধা ও অসুবিধা। গুরুত্ব বলতে দুটোকেই বোঝায়, সুবিধা ও অসুবিধা। নেক্সট, কৃত্রিম অঙ্গজ জনন কাকে বলে? উদাহরণযোগে কয়েকটি পদ্ধতি আলোচনা করো। চিত্র আবশ্যক। নেক্সট, মাইক্রোপ্রোপাগেশনের নীতি কী লেখো। অযৌন ও যৌন জননে পার্থক্য লেখো, অথবা অযৌন ও যৌন জননের পার্থক্যে নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখাও। পার্থক্যের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখাতে হবে। 1. জনিত্রী জীবের সংখ্যা। 2. অপত্য যৌনুর প্রকৃতি। মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন করা হয়, এর সুবিধা কী, ভীষণ ইম্পর্টেন্ট। অথবা মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে কিভাবে নতুন ভ্যারাইটি দ্রুত বংশবিস্তার করা যায়। চিত্র আবশ্যক। রেখাচিত্রের মাধ্যমে ফার্নের যৌনক্রম অল্টারনেশন অফ জেনারেশন বর্ণনা করো। আরও শর্ট কোশ্চেন এবং ডিফারেন্স আমি দিয়েছি শর্ট ভিডিওতে, দেখে নিও। এই কটা প্রশ্ন পড়লে, এই জননের চ্যাপ্টার থেকে এই কটা বড় প্রশ্ন পড়লে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।